নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমি মাসিক রাশিফলের পাশাপাশি কিন্তু সাপ্তাহিক রাশিফলটাও ইউটিউবের যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমি প্রোভাইড করে থাকি। আমি আজকে এসেছি 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 7 দিন কেমন যাবে 12টি রাশির এবং লগ্ন সাপেক্ষে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। প্রথমেই দেখে নেওয়া যাক এই রাশিচক্রের মধ্যে কোন গ্রহগুলি কোথায় অবস্থান করছে। কর্কটে রবি, বুধ; বৃশ্চিকে চন্দ্র; মিথুনে শুক্র, বৃহস্পতি; কন্যায় মঙ্গল; মীনে বক্রী শনি; কুম্ভে রাহু আর সিংহে কেতু। তাহলে শুরু করছি মেষ রাশি দিয়ে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা সুন্দরভাবে পরিশ্রম করতে হবে এবং সেটা সঠিক পরিকল্পনা করে। কর্মস্থলে কারোর সঙ্গে রাগারাগি অশান্তি করা যাবে না। যদি সেটা করেন শত্রুপক্ষ যারা আছে তারা তা বেঁচে যাবে, উল্টে কিন্তু আপনি ওপারে যে উপরস্থ যে কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু আপনি কুনজরে পড়ে যাবেন। তার মানে আলটিমেট কী দেওয়া হলো, অন্যে করবে সমস্যা, আপনি করবেন প্রবলেমে পড়ে যাবেন। এটা থেকে মুক্তির জন্য আপনার কাজটা মন দিয়ে করতে হবে। এই সপ্তাহে মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু বলা হচ্ছে হেলথের কিছু সমস্যা থাকবে, সেই জন্য কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুধু তাই নয়, আপনাদের কিন্তু রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন সেখানে কিন্তু সদা সতর্ক দৃষ্টি রেখে আপনাদের চলাফেরা করতে হবে। এই সপ্তাহে কিন্তু সন্তানের ভাব মোটামুটি শুভ, দাম্পত্য জীবনও মোটামুটি কিন্তু শান্তিপূর্ণ, সন্তানের পড়াশোনা নিয়ে খুব একটা কিন্তু সমস্যা নেই। এই সপ্তাহে কিন্তু আপনার একটা জিনিস এমন হতে পারে যে নতুন করে কোনো কাজের জায়গা থেকে খবর আসতে পারে। মনে করুন, ধরুন আপনি কোথাও ইন্টারভিউ দিয়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু নতুন কোনো কাজের খবর আসার সম্ভাবনা থাকছে। তবে এই সপ্তাহে কিন্তু মোটামুটি ভাগ্যের সমর্থন আপনি পাচ্ছেন, কারণ এই সপ্তাহে কিন্তু নতুন করে কিন্তু কোনো আয় একটা উৎসর জায়গা খুলে যেতে পারে বা নতুন করে কিন্তু কোনো প্রপার্টি পেয়ে যাওয়ার কিন্তু এরকম একটা সম্ভাবনা থাকছে। তা সবটা মিলে মেষ রাশির জন্য ছিল এরকম একটা বিষয়। আপনার জন্য ভালো দিন 4, 5 এবং 7। এবার আসছি বৃষ রাশি প্রসঙ্গে। বৃষ রাশিকে বলা হচ্ছে এই সপ্তাহে মাথা ঠান্ডা রাখতে। পরিকল্পনার জন্য কিন্তু এই সপ্তাহটি ঠিক সঠিকভাবে ভালো বলা যাবে না, কিন্তু যে কোনো কিছু করতে গেলে প্ল্যানিং করতেই হয়। যদি আপনাকে সেই প্ল্যানিং করতে হয় তাহলে বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার আগে 2বার 5বার কেন 7বার ভাবুন, ভেবে তারপর আপনি সিদ্ধান্ত নিন। কারণ এই সিদ্ধান্তের জন্য কিন্তু আগামী দিনে আপনি কতটা সফল হবেন সেটা নির্ভর করছে। সুতরাং হঠকারী দুমদাম ডিসিশন তার থেকে কিন্তু আপনি বিরত থাকুন। আপনাদেরও কিন্তু এই সপ্তাহটা কিন্তু হেলথ কিছু সমস্যা থাকছে। দুর্ঘটনার যোগ সে অর্থে অত বড় সড় নেই, কিন্তু নিউরো প্রবলেম, ব্লাডজনিত সমস্যা, রক্তজনিত সমস্যা এগুলো কিন্তু আপনাকে পীড়া দেবে এবং সমস্যায় ফেলবে। এই সপ্তাহে কিন্তু আপনার জ্ঞাতি, পাড়াপড়শি, শত্রুপক্ষ মতো আচরণ করবে। মানে বলতে চাইছি, চেনা লোকও কিন্তু অচেনা হয়ে যাবে, এমন কিছু আচরণ করবে তার দ্বারা কিন্তু আপনি সমস্যায় পড়বেন। সুতরাং এই চেনা মানুষগুলো এত অচেনা না হয়ে যায়, বন্ধুবান্ধব, স্বজনবর্গ তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, কথাবার্তার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখুন এবং সম্প্রীতির হাত বাড়িয়ে দিন, তাহলে আপনি ভালো থাকছেন। প্রেম ভাব আপনার যথেষ্ট শুভ, দাম্পত্যভাবে খুব একটা সমস্যা নেই। অর্থভাগ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, অর্থভাগ্য যথেষ্ট ভালো। বৃষ রাশির মধ্যে যারা নাকি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো। আপনার জন্য ভালো দিন 6, 7 এবং 8। এবার আসছি মিথুন রাশি প্রসঙ্গে। মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা পড়াশোনা করছেন এই সপ্তাহে কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো। একটু মন দিয়ে পড়াশোনা করুন, তাহলে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ক্লিক করে যাবে এবং তার জন্য আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে আপনার কাছে তার জন্য কিন্তু আপনি যথেষ্ট সাফল্য লাভ করবেন। এই সপ্তাহে কিন্তু আপনার বাড়ি নিয়ে প্রবলেমে থাকবেন। মূলত আপনার দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে, আপনার স্ত্রীর বা স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর কিন্তু হেলথের কিছু সমস্যা চলে আসতে পারে এবং এই নিয়ে কিন্তু আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন। এই বিষয়টা সাবধানে সতর্ক থাকবেন। যদি বিন্দুমাত্র সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কিন্তু আপনাকে কনসাল্ট করতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনার ছিদ্রানিশী দুর্জন যারা শত্রু আছে তারা কিন্তু কর্মস্থলে খুব একটা সমস্যা করতে পারবে না, আর যদি সমস্যা করে তারা কিন্তু পিছিয়ে হটতে বাধ্য হবে। সুতরাং মন দিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু কর্মস্থলের জায়গায় আপনার কিন্তু সুনামটা বৃদ্ধি পাবে। এবং অর্থ নিয়ে যেটা বললাম একটু আগে, যে দুশ্চিন্তা কিছু বিষয় আপনার মধ্যে গ্রাস করবে, অর্থ নিয়ে এই সপ্তাহে দুশ্চিন্তা কোনো ব্যাপারই নেই। অর্থযোগ যথেষ্ট ভালো, আর্থিকভাবে আপনি স্বাবলম্বী থাকছেন, কিন্তু দুশ্চিন্তা এই সপ্তাহে আপনার আসবে। সেই দুশ্চিন্তার কারণে কিন্তু আপনার নার্ভে কিছু সমস্যা চলে আসতে পারে, গ্যাসের প্রবলেম হতে পারে। সুতরাং পেট, নার্ভের এই সমস্যাগুলো যাতে না আসে সেই জন্য দুশ্চিন্তা মুক্তভাবে থাকার চেষ্টা করুন, তাহলে আপনি ভালো থাকছেন। সন্তান ভাব শুভ, প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। আপনার জন্য ভালো দিন 3, 8 এবং 9। এবার আসছে কর্কট রাশি প্রসঙ্গে। কর্কট রাশির যথাযথ বলা হচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা নেই, স্বাস্থ্যভাব যথেষ্ট ভালো, যদিও বর্ষাকাল, টেনশনের কোনো ব্যাপার নেই। কিন্তু একটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে আপনার কিন্তু আঘাত যোগ আছে। রাস্তাঘাটে চলাফেরার সময় খুব সাবধানে চলাফেরা করবেন, যারা গাড়ি চালান তাদের কিন্তু প্রচণ্ড সাবধান নেওয়া আবশ্যক, বা কোথাও উঁচু স্থান থেকে পড়ে যাওয়া
আঘাতপ্রাপ্তি যে কোনোভাবেই হোক সেটা কিন্তু থাকছে। এই জন্য চলাফেরার ক্ষেত্রে বলা হচ্ছে সাবধানে আপনারা চলাফেরা করবেন। এই সপ্তাহে কিন্তু আপনাকে একটা ডিপ্রেশন কাজ করবে, মনের মধ্যে একটা হতাশা, ক্লান্তি, অবস্থাটা অবসন্ন ভাব কিন্তু কাজ করবে। আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, তাদের কাছ থেকে কিন্তু মূল আঘাতটা আসা সম্ভব না। সুতরাং বন্ধু পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে সাবধানে চলাফেরা করুন। কর্মস্থান কিন্তু যথেষ্ট শুভ, কর্ম নিয়ে দুশ্চিন্তা কোনো ব্যাপারই নেই, কিন্তু আপনার এই টেনশন বা উত্তেজনা জায়গা কিন্তু আপনার এই কর্মস্থলে তার প্রভাব পড়তে পারে, এবং তার থেকে কিন্তু যে প্রভাব পড়বে সেটার জন্য মানসিক বাধা তৈরি হবে, বা এই বাধার জন্যই কর্মস্থলে সমস্যা, এবং আপনি কিন্তু সেখানে কিন্তু বাধার মুখে পড়বেন এবং একটা ব্লক জায়গা তৈরি হবে। সুতরাং কর্মস্থলটা এই পারিপার্শ্বিক আচার আচরণের জন্য কিন্তু হতাশা হয়ে সেখানে প্রভাব ফেলবেন না। মানে মানসিক অবসন্ন হয়ে কর্মস্থলে আপনি এমন কিছু করছেন, আপনার কর্মস্থলের উপরওয়ালা সেটাকে সমর্থন করছেন না, তাতে আপনার সমস্যা বাড়বে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার পারিবারিক জীবনও কিন্তু ভালো নয়, পারিবারিক জীবনে বিশেষ কিছু ট্রাবল থাকছে। এই সপ্তাহ মিলে কিন্তু আপনার মানসিক চাপ থাকবে এই সপ্তাহে। তার থেকে উপায় কি? একটি রাস্তা, সেটা হচ্ছে আপনি ধর্মাচরণে মন দিন, ঈশ্বর আরাধনা করুন, ঈশ্বরের স্থানে যান, ঈশ্বরের চ্যানেল দেখুন টিভিতে, মানে যাগযজ্ঞ, হোম, পূজা অনুষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন। আপনি দেখবেন আপনি এই যে বিগত সমস্যাগুলো আমি বললাম একটু আগে, তার থেকে আপনি অনেকটাই রিকভার করতে পারবেন। সন্তান ভাব শুভ, দাম্পত্য কিছু সমস্যা থাকছে, মানিয়ে চলার চেষ্টা করুন। আপনার জন্য ভালো দিন হচ্ছে 3, 4 এবং 5। এবার আসছে সিংহ রাশি প্রসঙ্গে। সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা নাকি ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, ভালো না, এই সপ্তাহটা সমস্যা থাকবে। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনায় মন দিতে বলা হচ্ছে। এ সপ্তাহে কিন্তু পড়াশোনার যে স্পিডটা সেটা কিন্তু আপনি অনেকটাই কমে যাবে। আরেকটা বিষয়, কর্মস্থলে কিন্তু আপনার একটা উন্নতিযোগ কাজ করছে। এমন কোনো জব আপনি কর্মস্থলে করে ফেলতে পারলেন যেটা নাকি চট করে অন্য কেউ করতে চাইবে না, সেটা কিন্তু আপনি নিজের উদ্যম, নিজের চেষ্টা দ্বারা কিন্তু সেটা সফল করতে পারবেন, এবং সেই সাফল্যের ফলে কিন্তু আপনি কর্মস্থলে যথেষ্ট সুনামও অর্জন করবেন। সবার আপনি বাহবা কুড়াবেন, প্রশংসা পাবেন, এবং তাতে কিন্তু আপনার নাম যশ বৃদ্ধি পাবে। প্রেমের ছায়াটা কিন্তু একটু সমস্যা আছে। প্রেমিকা হলে প্রেমিক, প্রেমিক হলে প্রেমিকার সঙ্গে কথাবার্তা বুঝে চলার চেষ্টা করুন। কি বলতে চাইছে, কি করতে চাইছে, তাহলে কিন্তু সমস্যা কম থাকবে এবং আপনি ভালো থাকতে পারবেন। তবে এর সাথে কিছু সমস্যা আছে। দূরের কিছু আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু প্রপার্টিজনিত সমস্যা বা আর্থিক লেনদেন নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সুতরাং এই আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন, সঠিক সিদ্ধান্ত নেবেন, বা যে কোনো আইনি কাজপত্র দেখে নিন আগে, পড়ে নিন আগে, তারপরে সইসাবুত করবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই, ব্যবসা মোটামুটি ভালোই চলবে। শরীরে একটু খেয়াল রাখবেন, তাহলে ঠিক আছে সব। আপনার জন্য ভালো দিন 4, 5 এবং 7। এবারে আসছি কন্যা রাশি প্রসঙ্গে। কন্যা রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা কিন্তু কাজের জায়গাটা একটু মন দিন। বিগত দিনে যে প্রবলেমগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু কর্মস্থলে আপনার অনেকটাই মিটতে চলেছে। সুতরাং যদি আপনি একটু ভালোভাবে কাজ করতে পারেন তাহলে এই সমস্যা আপনার অনেকটা কমে যাবে। শত্রুপক্ষ যারা আছে কর্মস্থলে তারা কিন্তু আপনাকে পিছু হটে যাবে, কিন্তু কর্মস্থলে নাম তো করবেন। কিন্তু এই সপ্তাহে কিন্তু যতটা আর্থিক শুভভাব আশা করছেন, এই সপ্তাহে কিন্তু সেই আর্থিক জায়গাটা কিন্তু ততটা স্ট্রং নয়। তবে একটু প্রচেষ্টা করতে হবে, ভালো মন্দ নিয়ে জীবন আগামী দিনে নিশ্চয়ই ভালো হবে। এই সপ্তাহে কিন্তু আপনার নিউরো প্রবলেম, বাতের সমস্যা, এগুলো কিন্তু আপনার আসছে। শরীরের যত্ন নিন, প্রয়োজন পড়লে একটু এক্সারসাইজ করুন, ভোরবেলা উঠুন, প্রাণায়াম, ধ্যান এগুলো করুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু জ্ঞাতি পাড়া পশু আত্মীয় স্বজনরা কিন্তু বাধা দেবে, সমস্যা তৈরি করবে, এবং সেই জন্য পরিবারে কিন্তু একটা ডিস্টার্ব তৈরি হবে এবং তার জন্য একটা মানসিক উত্তেজনা তৈরি হবে। তবে এই সপ্তাহে কিন্তু দূর থেকে কেউ আপনার বাড়িতে আসবে, সেই সম্ভাবনা থাকছে। দূরে থাকা কোনো মানুষ আসবে এবং তার জন্য কিন্তু বাড়িতে শুভ অনুষ্ঠান, একটা আনন্দ হবে, এবং তার থেকে কিন্তু আপনার মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। সন্তান ভাব মোটামুটি শুভ, প্রেমের জায়গাটা মোটামুটি ভালো। আপনার জন্য ভালো দিন 6, 7 এবং 8। এবার আসছি তুলা রাশি প্রসঙ্গে। তুলা রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে প্রথমেই বেশি দুশ্চিন্তার কিছু নেই, আপনার অর্থভাগ্য কিন্তু যথেষ্ট ভালো, অর্থ নিয়ে একদম চিন্তার ব্যাপার নেই। কিন্তু কথাবার্তার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন, নাচের সমস্যা বাড়বে। কীরকম? মনে করুন যে একটা কাজ আপনি করতে পারবেন না, কিন্তু আপনি বলে দিলেন সেটা আপনি করতে পারবেন, এবং তাতে কী হবে, কথা যদি না রাখতে পারেন তার জন্য কিন্তু আপনি অপদস্থ হবেন, হেনস্থ হবেন, এবং আপনার সম্মান নিয়ে টানাটানি পড়বে। তাহলে বলুন কোনটা ভালো? আমি পারবো না বলে দিলাম, পারবো বুঝে শুনে চিন্তা ভাবনা করে বলবো, সেটাই ভালো। সুতরাং ওই জন্য বলা হচ্ছে কথাবার্তার ক্ষেত্রে যদি আপনি সাবধানতা অবলম্বন করেন তাহলে কিন্তু এই সমস্যা আপনার অনেকটাই কমে যাবে। কারণ প্রথমেই বলেছি অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই, অর্থভাগ্য যথেষ্ট ভালো, কর্মের জায়গায় পরিশ্রম বাড়বে, এবং সেই পরিশ্রমের কারণে কিন্তু একটা অবসন্ন আসবে, ভাব আসবে, এবং সেই জন্য কিন্তু বাড়িতে কিছু সমস্যা হতে পারে। বাড়িতে এমনি কোনো বিবাদ নেই, এই কর্মস্থলে কাজ, তার ক্লান্তি, সেখানে সময় বেশি দেওয়া, এই কারণে দেখা যাবে যে আপনি বাড়িতে বেশি সময় দিতে পারছেন না। সেই জন্য কিন্তু বাড়ির লোক আপনাকে না পাওয়ার কারণে কিন্তু একটা সমস্যা হতে পারে। আপনার জন্য ভালো দিন হচ্ছে 3, 8 এবং 9। এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু এই সপ্তাহটা একটু মাথা গরম ভাব থাকবে।
সেটা হচ্ছে অর্থ নিয়ে দুশ্চিন্তা, পাওনা টাকা আটকে যেতে পারে, সেই সব বিষয়গুলো নিয়ে। তাই দুশ্চিন্তা করে লাভ নেই, মাথা গরম করে লাভ নেই, তাদের ভুল বাক্য মুখ দিয়ে বেরোবে এবং তার জন্য সমস্যা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের সেই জন্য বলা হচ্ছে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে। যারা চাকরি করছেন তারাও কিন্তু একটু সাবধানে থাকবেন, কথাবার্তা কথা বললে কম বলুন, ব্যালেন্স থাকবেন। এই সপ্তাহে কিন্তু আপনার শারীরিক কিছু সমস্যা থাকছে। মূলত যারা নাকি কোমরের সমস্যা দীর্ঘদিন ভুগছেন বা হাঁটুর সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু এই সমস্যাটা একটু বাড়াবাড়ি আকার নিতে পারে। বা চলাফেরা করতে সাবধানে থাকবেন যাতে কোমরে বা হাঁটুতে চোট না লাগে, ব্যথা না পান, কারণ সেই ব্যথার যোগটা কিন্তু থাকছে। যারা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত, যেমন জ্যোতিষ, নিউমোলজি, তন্ত্র, বাস্তু, ট্যারো, এই ধরনের গুপ্ত বিদ্যার সঙ্গে যারা যুক্ত, এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো ফল পাবেন। তবে এই সপ্তাহটা কিন্তু বলা হচ্ছে যারা ব্যবসা করছেন, ব্যবসা সম্প্রসারণ বা তার পরিকল্পনার জন্য সঠিক নয়। কারণ এই সঠিক পরিকল্পনা না করতে বলে বিনিয়োগ যদি আপনি করে ফেলেন ভুল করে, সেই ইনভেস্টমেন্ট কিন্তু রিটার্ন আসতে সময় লাগবে বা আটকে যেতে পারে। সুতরাং সেটা কিন্তু করা যাবে না। প্রেমের জায়গাটা মোটামুটি যথেষ্ট ভালো, ঠিক আছে। দাম্পত্য জায়গাটা মানিয়ে নিয়ে চেষ্টা করবেন। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, কি বলতে চাইছে, কি করতে চাইছে, তো আপনি বুঝে চলেন, তাহলে কিন্তু সমস্যা নেই। আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশি জাতকাধিকারও কিন্তু সাবধান চলাফেরার ক্ষেত্রে, কারণ এই সপ্তাহে কিন্তু আঘাত যোগ আপনার আছে। মূলত পায়ের তলার দিয়ে কিন্তু সমস্যা ব্যাপক আকার ধারণ করতে পারে, এইটা একটু খেয়াল রাখবেন। এই সপ্তাহে কিন্তু আপনি সমস্যায় পড়লে বা আপনি মনে করছেন সমস্যায় পড়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কেউ সাহায্য করবে। সুতরাং এইটা চিন্তার ব্যাপার নেই কোনো যে আমার কি হবে কি হবে না, আপনি কিন্তু কারো না কারো সাহায্য পাবেন এবং সেটার জন্য আপনাকে বলতে হবে না, তিনি নিজেই এসে কিন্তু আপনাকে পাশে দাঁড়াবেন। দেবগুরু বৃহস্পতি কৃপা কিন্তু সেই আশীর্বাদটা আপনার থাকছে। যারা নাকি কর্মস্থলে একটু বড় পদে আছেন, উচ্চ পদে আছেন, এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য অতীব শুভ, কেন তারা কিন্তু নাম যশ বৃদ্ধি পাচ্ছে, আপনি সম্মানিত হচ্ছেন। আয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই নেই। আপনার অর্থভাগ্য যথেষ্ট ভালো। চিন্তা করে 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 নিজেকে শেষ করে দেওয়া একদম না, দুশ্চিন্তা কোনো কারণ, অর্থভাগ্য যথেষ্ট ভালো। তবে যেটা চিন্তার ব্যাপার সেটা হচ্ছে আয় যেমন ভালো, এ সপ্তাহে কিন্তু আপনার ব্যয় যোগটাও আছে। সুতরাং ব্যয়ের জায়গাটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, বুঝে খরচা করতে হবে। যে জিনিস ততটা প্রয়োজনীয় নয় সেই জিনিস আমার কেনার দরকার নেই, সেই জিনিসটা কিনে অর্থ ব্যয় করে ভবিষ্যতের জন্য সঞ্চয় হ্রাস করে দেওয়া মানে কমিয়ে দেওয়া, এটা তো সুবিবেচকের কাজ নয়। সুতরাং যেমন আয় তেমন ব্যয় আছে, ব্যয়টা যখন আছে জেনে গেলেন, ব্যয়টা সংকোচ করার চেষ্টা করুন। আপনার জন্য হচ্ছে ভালো দিন 4, 5 এবং 7। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশি জাতকাধিকারদের কিন্তু এ সপ্তাহটা ধর্মীয় ভাব ভালো, ধর্মকর্মের দিকে মন যাবে, দৈব স্থানে ঘুরতে যেতে ইচ্ছা করবে, ঈশ্বর আরাধনা করতে ইচ্ছা করবে। এই সপ্তাহে কিন্তু আপনার প্রেমের জায়গাটাও ভালো। প্রেমিক হলে প্রেমিকা, প্রেমিকা হলে প্রেমিক, মানে রিলেশনশিপে যারা আছেন তাদের মধ্যে কিন্তু রোমান্স যথেষ্ট বৃদ্ধি পাবে। রোমান্স নিয়ে চিন্তার ব্যাপার নেই, সেটা বিয়ের কথাবার্তার দিকে যেতে পারে। আপনাদের কিন্তু দাম্পত্য ভাবটা শুভ, নতুন করে আবিষ্কার করবেন একে অপরকে, এতটাই সুন্দর। তবে কিছু সমস্যাও আছে। কি সমস্যা? কর্মস্থলে বিভিন্ন বাধা আছে, সেগুলো কিন্তু কারণে হোপলেস হয়ে গেলে চলবে না। কর্মস্থলে বাধা ছিল, আছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু সেই বাধাগুলোকে জয় করতে হবে নিজের সুকর্ম দ্বারা। যদি আপনি সেটা মন দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আপনি বাধাহীনভাবেই এই সপ্তাহটা কাটাতে পারবেন। এবং আপনার কিন্তু আর্থিক ভাবটাও ভালো। সুতরাং যে বাধা বললাম, এই বাধাগুলোকে আপনাকে জয় করতে হবে, তাতে কিন্তু আখেরে আপনার লাভ এবং আগামী দিনে এর ফলাফলটা আপনি কিন্তু পাবেন। সুতরাং কোনো সুযোগ হাতছাড়া করা সঠিক কাজ হবে না। স্বাস্থ্য মোটামুটি ভালো। আপনার জন্য ভালো দিন হচ্ছে 6, 7 এবং 8। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। কুম্ভ রাশি জাতকাধিকারীদের প্রথম বলা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যই সম্পদ। এ সপ্তাহে কিন্তু আপনার আঘাত যোগ আছে, পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন, কোনোভাবে অন্য কোনোভাবে আঘাত পেতে পারেন, রক্তপাত যোগ আছে, মানে হাড় ভেঙে যেতে পারে। সুতরাং চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। যারা এনজিও, ক্লাব বা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত কুম্ভ রাশির মধ্যে, তাদের কিন্তু এই সপ্তাহটা মেপে পা ফেলতে বলা হচ্ছে। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না বা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়বেন না যেটাকে বলা হবে অনৈতিক। সেটার সঙ্গে করলে কিন্তু আপনার সেখানে সমস্যা আসবে এবং আপনার যে রেপুটেশন, সুনাম, যশ, সেটা কিন্তু হট করে। সতর্ক থাকুন। সংঘবদ্ধ কাজ করার ক্ষেত্রে, সমষ্টিগতভাবে কাজ করার ক্ষেত্রে সবার সাথে আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন, নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করুন, তাহলে দেখবেন সমস্যা কিন্তু অতটা নেই। এই সপ্তাহে কিন্তু মূল যেটা বিষয় একটা, সেটা হচ্ছে দাম্পত্য সমস্যা। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী সঙ্গে মনোমালিন্য হবে, একটা অশান্তি হবে। সেই অশান্তির কারণে কিন্তু একটা বড় দিকে চলে যেতে পারে। সুতরাং এটাই ভুল বোঝাবুঝি যাতে না হয়, দাম্পত্য ভাবটা ঠিক রাখার চেষ্টা করুন। ভালো থাকবেন। অর্থভাগ্য শুভ আমি বলেছি, সুতরাং চিন্তার ব্যাপার নেই। তবে যেটা হালকা চিন্তা সেটা হচ্ছে আপনার ব্যয় যোগটাও আছে। এ সপ্তাহে কিন্তু কারণে খরচের বহর বৃদ্ধি পাবে। সেই খরচের বহরটা নিয়ন্ত্রণ করতে পারলে আখেরে আপনার লাভ। যদি আপনি সেটা করতে পারেন, আপনি ভালো থাকবেন। আপনার জন্য ভালো দিন 3, 8 এবং 9। এবার আসছি সর্বশেষ আসি মীন রাশি প্রসঙ্গে। মীন রাশি জাতকাধিকারে কিন্তু এই সপ্তাহে অবসন্ন ভাব থাকছে, একটা কুড়েমি ভাব থাকবে, একটা সন্দেহ প্রবণতা, মানে কিছুই করতে ইচ্ছা করবে না।
কোনো সিদ্ধান্ত নিতে ভালো লাগবে না, এটা করা যাবে না। শরীরের যত্ন নিন, যত আপনি শরীর ঠিকঠাক রাখবেন তত কিন্তু আপনি ভালো থাকবেন। যারা পড়াশোনা করছেন তাদেরকে বলা হচ্ছে এই সপ্তাহে মন দিয়ে পড়াশোনা করতে। এই সপ্তাহে আপনার পড়াশোনা করতে মনই লাগবে না, ভালো লাগবে না। পড়াশোনাটা মন দিয়ে করুন। সন্তান ভাব কিন্তু খুব একটা শুভ নয়। সন্তান বেয়ারাপনা করতে পারে এবং তার জন্য কিন্তু পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য ভাবটা কিন্তু খুব একটা ভালো নয়। একটু নজর রাখুন, মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন, এই সপ্তাহে কিন্তু আপনাদের কারোর জন্যই হোপফুল নয়। ব্যবসার জায়গায় নজর রাখুন, বুঝে ধার দিন বা ধার দেবেন না তাও ঠিক আছে, সেভাবে চলুন। কর্মের জায়গায় কিন্তু সেখানেও ডিস্টার্ব আছে। গুপ্ত শত্রু তারা কিন্তু এই সপ্তাহে সক্রিয় উঠবে, আপনার সম্মান হানি করার চেষ্টা করবে। সেই হানিযোগটা আপনাকে আটকাতে হবে। একটু চোখ কান খেলা রেখে চললে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কমে যাবে। তবে যারা নাকি সাদাকে সাদা, কালো কালো বলতে পছন্দ করেন, ঠিক পথে চলেন, ঠিকভাবে বিচার করেন, এই সপ্তাহটা কিন্তু তাদের জন্য ভালো। যেমন যারা ম্যাথসের কাজগুলো করেন বা যারা ল আইনের সঙ্গে যুক্ত আছেন আর কি, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালো। অর্থভাগ্য শুভ, অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই। আপনার জন্য ভালো দিন ছিল 3, 4 এবং 5। তাহলে বন্ধুরা, এই ছিল 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 12টি রাশি এবং লগ্ন সাপেক্ষে কার কেমন যাবে আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।